الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের হেদায়েত দান করেছেন এবং আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দিয়েছেন। আমরা তারই কাছে সাহায্য চাই, তারই কাছে ক্ষমা প্রার্থনা করি। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই। আমরা আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনে কারীমের সূরা আল বাকারার 153 থেকে 157 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো নাজিল হয়েছিল সেই সময়ে যখন প্রথম যুগের মুসলমানগণ, সাহাবায়ে কেরামগণ চরম দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছিলেন। নির্যাতন, অনাহার, দেশ থেকে বাধ্য হওয়া এবং প্রিয়জনদের মৃত্যুসহ নানা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের হতাশ হতে দেননি, বরং তিনি তাদের সামনে দেখিয়ে দিয়েছেন সঠিক পথ, কিভাবে ধৈর্য, দৃঢ়তা এবং আল্লাহর প্রতি ভরসা রেখে জীবনের কঠিন পরীক্ষাগুলো মোকাবিলা করতে হয়। এই দিক নির্দেশনা শুধু তাদের জন্য নয়, আমাদের জন্যও। কারণ জীবনের কোনো না কোনো সময়ে আমরা প্রত্যেকেই পরীক্ষার সম্মুখীন হব। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের কষ্ট, পরীক্ষা, ধৈর্য, সালাতের গুরুত্ব, শহীদদের মর্যাদা এবং আল্লাহর রহমত লাভের পথ সম্পর্কে স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, তোমরা সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ সবরকারী, ধৈর্যশীল মানুষের সাথে আছেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আমাদেরকে
শেখাচ্ছেন জীবনের প্রতিটি সমস্যায় সফলতার মূল হলো ধৈর্য এবং সালাত। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ধৈর্য ধরে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কঠিন সময়ে সালাতে দাঁড়িয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমস্যার সম্মুখীন হতেন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। আজ আমাদের জীবনেও যদি আমরা সত্যিকারভাবে আল্লাহর সাহায্য চাই তবে আমাদের প্রথম পথ হতে হবে ধৈর্য এবং সালাত। যখন জীবন কষ্টে ভরে যায়, দুশ্চিন্তা, দুঃখ বা ভয় আমাদের মনে বাসা বাঁধে, তখন আমাদের উচিত ধৈর্য ধরে এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া। এটাই শান্তি এবং স্বস্তির পথে প্রথম পদক্ষেপ। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যদি আমরা সত্যিকারের ধৈর্য ধারণ করি আল্লাহ আমাদের সাহায্য করবেন এবং তিনি আমাদের সাথে থাকবেন। আর আল্লাহ যদি আমাদের সাথে থাকেন তাহলে ভয় পাওয়ার কিছুই নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন জীবনের সবচেয়ে বড় ত্যাগের দিকে, অর্থাৎ আল্লাহর পথে জীবন উৎসর্গ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। এই আয়াত মুমিনদের হৃদয়ে সাহস জাগিয়ে তোলে। যারা আল্লাহর পথে প্রাণ বিসর্জন দেয় তারা প্রকৃতপক্ষে মৃত নন, বরং তারা আল্লাহর কাছে জীবিত, জান্নাতের রিজিক ভোগ করছেন। প্রিয় ভাইরা, আজ ফিলিস্তিনে আমাদের ভাই বোনেরা যারা জালিমদের হাতে প্রাণ হারাচ্ছেন তারাও এই মর্যাদার অংশীদার। তারা সাধারণ মৃতদের মতো নয়, বরং আল্লাহর কাছে জীবিত, আল্লাহর রহমত ভোগ করছেন এবং জান্নাতে উচ্চ মর্যাদায় অবস্থান করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরওয়াহুশ শুহাদাই ফি জাওফি তুয়ুরিন খুদর তাসরাহু ফিল জান্নাহ। শহীদদের আত্মাগুলো সবুজ পাখির রূপে জান্নাতের বাগানে বিচরণ করে। কিন্তু আমাদের সকলের তো আর শহীদ হওয়ার সুযোগ হবে না, তবে আমাদের প্রত্যেককেই জীবনে নানা পরীক্ষার মুখোমুখি হতে হবে। এ কারণেই পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, কিছু ক্ষুধা এবং সম্পদ, প্রাণ ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিচ্ছেন যে দুনিয়ার জীবন একটি পরীক্ষা। কোনো মুমিন যেন মনে না করে যে আল্লাহর পথে চলা মানেই শুধু শান্তি। না, আমাদের জীবনের পথ কখনোই সহজ নয়। কখনো আর্থিক সংকট, কখনো পারিবারিক অশান্তি, কখনো কঠিন রোগে আক্রান্ত হওয়া, কখনো প্রিয়জনদের মৃত্যু, আবার কখনো শত্রুর আক্রমণ, এসবই আমাদেরকে কঠিন পরীক্ষার মুখোমুখি করে। এসব পরীক্ষার মাধ্যমেই মুমিনদের ঈমানকে পরিপূর্ণ করা হয়। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিছু পরীক্ষা করবেন। এই কিছু শব্দটি এখানে পরীক্ষার পরিমাণকে সামান্য বুঝাচ্ছে, অর্থাৎ যত বড়ই পরীক্ষা মনে হোক না কেন তা আমাদের ধৈর্যের বাইরে নয়। আমাদের জীবনে নানা ধরনের পরীক্ষা আসতেই পারে, তবে ধৈর্যশীলরা স্থির থাকেন, শান্ত থাকেন,
ধৈর্য ধরে এগুতে থাকেন এবং তাদের এই ধৈর্য তাদেরকে আধ্যাত্মিক উন্নতি এবং উচ্চ মর্যাদার আসনে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আশ্বস্ত করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু, যদি আল্লাহ কারো জন্য কল্যাণ চান তিনি তাকে পরীক্ষার মধ্যে ফেলেন। অর্থাৎ আমাদের জীবনে ধৈর্য ও ঈমানের সাথে সহ্য করা প্রতিটি কষ্ট ও পরীক্ষা আসলে আল্লাহর ভালোবাসার নিদর্শন, তার অসন্তুষ্টি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ ইসলামের জন্য দুঃখ কষ্ট সহ্য করেছেন, কিন্তু তাদের ঈমানে কোনো ঘাটতি হয় নাই, বরং এর মাধ্যমে তাদের ঈমান আরও দৃঢ় হয়েছে। উরওয়া বিন জুবায়ের রাহিমাহুল্লাহ একজন প্রসিদ্ধ তাবিঈ, অসুস্থতার কারণে তার একটি পা কেটে ফেলতে হয়েছিল এবং একই দিনে তার একটি সন্তানও মারা যায় একটি অ্যাক্সিডেন্টে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে 4টি অঙ্গ দিয়েছিলেন, এখন একটি নিয়ে গেছেন। আমাকে 4টি সন্তান দিয়েছিলেন, এখন একটি নিয়ে গেছেন। আপনি যা দিয়েছেন তার জন্য আলহামদুলিল্লাহ, আপনি যা নিয়ে গেছেন তার জন্য আলহামদুলিল্লাহ। এভাবে তিনি ধৈর্য এবং কৃতজ্ঞতার সুন্দর উদাহরণ স্থাপন করেছেন। প্রিয় ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখিয়ে দিচ্ছেন যে বিপদে এলে কি বলা উচিত। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা তাদের বিপদ আপদ আসলে বলে নিশ্চয় আমরা তো আল্লাহরই, নিশ্চয় আমরা তার কাছে ফিরে যাব। এটি শুধু মুখে উচ্চারণ নয়, এটি হৃদয়ের গভীর থেকে অনুভব করার বিষয়। এটির অর্থ হলো আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের পরিবার সব কিছু আল্লাহর মালিকানাধীন। এখানে যা হারাই তা স্থায়ী নয়, যা কিছু হারিয়েছি তা আখিরাতে ফেরত পাবো। সব কিছুই আল্লাহর কাছেই ফিরে যাবে, আমরাও তার কাছে ফিরে যাব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর সমাপ্তি টেনেছেন এক মহা প্রতিশ্রুতি দিয়ে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তাদের উপর রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ ও রহমত, আর তারাই সঠিক পথে রয়েছে। এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল প্রতিশ্রুতি। যারা ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা রাখে এবং তার পথে সংগ্রাম করে, তাদের জন্য রয়েছে আল্লাহর অনুগ্রহ, রহমত, মাগফিরাত এবং সঠিক পথের নিশ্চয়তা। সুতরাং ধৈর্যশীল মুমিন শুধুমাত্র পরকালের পুরস্কারই পায় না, বরং এই দুনিয়াতেও আল্লাহর রহমত, অন্তরের শান্তি, জীবনের সঠিক পথ নির্দেশনা লাভ করে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকের দুনিয়ায় আমরা যেখানেই তাকাই দেখি মুসলিম উম্মাহ কঠিন পরীক্ষার মধ্যে রয়েছে। ফিলিস্তিনের মাটিতে শিশু, নারী, বৃদ্ধ কেউই নিরাপদ নয়, কিন্তু আল্লাহর বাণী আমাদের সাহস যোগায় যে শহীদরা জীবিত এবং আল্লাহর রহমতের ছায়ায় আছে। আমাদের উচিত তাদের জন্য দোয়া করা, তাদের ত্যাগ থেকে শিক্ষা নেওয়া এবং আমাদের জীবনেও ধৈর্য ও সালাতের আলো জ্বালানো। প্রিয় ভাইরা, আজকের আলোচ্য আয়াতগুলো আমাদের শিক্ষা দেয় যে জীবনের প্রতিটি অবস্থায়, সুখে বা দুঃখে, শান্তিতে বা কষ্টে আল্লাহর আনুগত্যে অবিচল থাকা এবং নাফরমানি থেকে বাঁচতে আমাদের অবশ্যই আল্লাহর দিকে ফিরে যেতে হবে। নামাজ ও ধৈর্যের মাধ্যমে তার সাহায্য চাইতে হবে এবং দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর পরিকল্পনা সব সময় আমাদের কল্যাণের জন্য হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।